প্রত্যপকার গল্পের এক কথায় প্রশ্নোত্তরের চতুর্থ পর্বে তোমাদের স্বাগতম। চলো সরাসরি চলে যাই প্রশ্নোত্তরে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? 1820 সালে। তার জন্মস্থান কোথায়? মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। তার পিতার নাম কি? ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। তার মাতার নাম কি? ভগবতী দেবী। তিনি কত সালে বিদ্যাসাগর উপাধি লাভ করেন? 1841 সালে। কোন প্রতিষ্ঠান তাকে বিদ্যাসাগর উপাধি দেয়? সংস্কৃত কলেজ। তার প্রকৃত নাম কি ছিল? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিসের জনক বলা হয়? বাংলা গদ্যের। আখ্যানমঞ্জরি গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1863 সালে। বাংলা গদ্যে প্রথম জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্নের প্রবর্তন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? বেতাল পঞ্চবিংশতি। তিনি কোন কলেজের অধ্যক্ষ ছিলেন? সংস্কৃত কলেজের। তার রচিত শিশুদের বর্ণ শিক্ষার শ্রেষ্ঠ বই কোনটি? বর্ণ পরিচয়। প্রভাবতী সম্ভাষণ তার কি ধরনের রচনা? বাংলা সাহিত্যের প্রথম শোকগাথা বা মৌলিক গদ্য। তার কোন গ্রন্থে প্রত্যপকার গল্পটি সংকলিত হয়েছে? আখ্যানমঞ্জরি। সংস্কৃত কলেজ থেকে তিনি কোন কোন পরীক্ষায় উত্তীর্ণ হন? ব্যাকরণ, কাব্য, অলঙ্কার, বেদান্ত, স্মৃতি ও ন্যায়। তিনি কত সালে মৃত্যুবরণ করেন? 1891 সালে। শকুন্তলা গ্রন্থটি তার কেমন রচনা? কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাম নাটকের গদ্যানুবাদ। বিদ্যাসাগর কোন আন্দোলনের প্রধান নেতা ছিলেন? বিধবা বিবাহ। তিনি সমাজ সংস্কারে কোন প্রথার বিরুদ্ধে লড়াই করেন? বহুবিবাহ প্রথা। কথামালা কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বোধোদয় গ্রন্থটি কি ধরনের বই? শিক্ষামূলক বা নীতি শিক্ষামূলক বই। তিনি কত বছর বয়সে কলকাতায় শিক্ষা শুরু করেন? 9 বছর বয়সে। বিদ্যাসাগর কত সালে সংস্কৃত কলেজে ভর্তি হন? 1829 সালে। বাংলা সাহিত্যে প্রথম সার্থক অনুবাদক হিসেবে কাকে গণ্য করা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ভ্রান্তিবিলাস কোন ইংরেজি নাটকের অনুবাদ? শেক্সপিয়ারের কমেডি অফ এরার্স নাটকের অনুবাদ। তার গদ্যরীতিকে কি বলা হয়? সাধু গদ্যরীতি। তাকে দয়ার সাগর বলা হয় কেন? দরিদ্র ও আর্তের প্রতি তার অগাধ করুণার জন্য। তার আত্মজীবনীর নাম কি? বিদ্যাসাগর চরিত। তিনি বাল্যবিবাহ রোধে কি ভূমিকা পালন করেন? সামাজিক আন্দোলন ও জনমত গঠন করেন। বিদ্যাসাগর কত বছর বয়সে মেদিনীপুর থেকে কলকাতায় এসেছিলেন? 8 বছর বয়সে, পিতার সাথে পায়ে হেঁটে। তার পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ তাকে কোন সম্মান প্রদান করে? বিদ্যাসাগর উপাধি। তিনি ফোর্ট উইলিয়াম কলেজে কোন পদে নিযুক্ত ছিলেন? প্রধান পণ্ডিত বা হেড পণ্ডিত পদে। তার সমাজ সংস্কারমূলক প্রধান সফল কাজ কোনটি? বিধবা বিবাহ আইন পাশ করানো। বাংলা ভাষার প্রথম ব্যাকরণিক শৃঙ্খলা দানকারী কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বেতাল পঞ্চবিংশতি কোন ভাষা থেকে অনুদিত? হিন্দি। হিন্দি বৈতাল 25 থেকে। মাইকেল মধুসূদন দত্ত তাকে কি বলে অভিহিত করেছেন? করুণার সিন্ধু। তার বর্ণ পরিচয় বইটি কত খণ্ডে বিভক্ত? 2 খণ্ডে। তার শ্রেষ্ঠ কীর্তি কোনটি? বাংলা গদ্যের শৈল্পিক রূপদান। তিনি বিধবা বিবাহ আন্দোলন শুরু করেন কত সালে? 1855-56 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মনীষী? 19বিংশ শতাব্দীর, অর্থাৎ 1801 সাল থেকে 1900 সাল পর্যন্ত সময়কালের। তার অনুবাদ সাহিত্যে কোন গুণের প্রতিফলন ঘটেছে? ভাষার প্রাঞ্জলতা ও মাধুর্য। তিনি কোন কলেজের শিক্ষক ও অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন যুক্ত ছিলেন? সংস্কৃত কলেজের। বাংলা গদ্যকে জড়তামুক্ত করে চলনশীল করেছেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজকের পর্ব এ পর্যন্ত। দেখা হবে আগামী পর্বে। আর হ্যাঁ, ডোন্ট ফরগেট টু ফলো আস অন ফেসবুক টু।